আই প্লে ফুটবল, এই সেন্টেন্সটিতে আই হচ্ছে সাবজেক্ট, প্লে হচ্ছে ভার্ব, আর ফুটবল হচ্ছে অবজেক্ট। এটাকে যখন আমি প্যাসিভে করব তখন ফুটবল অর্থাৎ অ্যাক্টিভের ক্ষেত্রে যেটা অবজেক্ট আছে অর্থাৎ ফুটবল, সেটাকে আমাকে প্যাসিভের সাবজেক্টের ঘরে নিয়ে আসতে হবে। মানে ফুটবল এই ওয়ার্ডটাকে দিয়ে আমাকে প্যাসিভ ভয়েসটা শুরু করতে হবে। তো সেক্ষেত্রে ফুটবল প্রথমে লিখতে হবে, তারপরে ভার্বটা কিসে আছে সেটা দেখতে হবে। যেমন এখানে প্লে, প্লে মানে হচ্ছে এটা প্রেজেন্ট সিম্পলে দেওয়া আছে। প্রেজেন্ট সিম্পলের নিয়ম অনুযায়ী অ্যাম অথবা ইজ অথবা আর মেন ভার্বের থার্ড ফর্ম। তো এখানে ফুটবল যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এর পরে নিশ্চয়ই বি ভার্ব হিসাবে ইজ কথাটা বসবে, এবং মেন ভার্ব প্লে সেটা থার্ড ফর্ম হবে। মানে প্লে, প্লেড, প্লেড, এই প্লেড কথাটা আমাকে নিতে হবে। তাহলে ফুটবল ইজ প্লেড। এরপরে অ্যাক্টিভের যেটা সাবজেক্ট ছিল মানে আই, এটাকে প্যাসিভে অর্থাৎ যেটাতে আমি এখন টার্ন করছি সেটাতে এটা আমাকে একদম লাস্টে বসাতে হবে, মানে অবজেক্টের ঘরে বসাতে হবে। তো সেটাকে আমি আই আকারেই রাখতে পারবো না, এক্ষেত্রে আমাকে এটাকে একটা বাই কথা যোগ করতে হবে, এবং তারপরে আই এই প্রোনাউনটাকে চেঞ্জ করে আমাকে করে দিতে হবে মি। তার মানে হচ্ছে ফুটবল ইজ প্লেড বাই মি। এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। তেমনিভাবে আমাদের এর পরে সেন্টেন্সের যে ভাগটি আছে সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স দুরকমভাবে তৈরি হয়, মানে প্রশ্নবোধক বাক্য দুরকমভাবে তৈরি হয়। একটা হচ্ছে ইয়েস নো টাইপ কোয়েশ্চেন, মানে যেগুলোতে হেল্পিং ভার্ব দিয়ে যে বাক্যগুলো শুরু হয়, যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাজ, হ্যাভ, হ্যাড, ডু, ডিড, এরকম। আর একটা হচ্ছে WH ওয়ার্ড দিয়ে যে কোয়েশ্চেন সূচক বাক্যগুলো হয় সেগুলো। এই দু রকমের বাক্যের অর্থাৎ প্রশ্নবোধক বাক্যের এই দুটি ভাগের যে ভয়েস চেঞ্জ হয় সেটা সম্বন্ধে এবার একটুখানি আলোচনা করব। যারা একদমই মোটামুটি এই বিষয়টাতে নতুন তাদের ক্ষেত্রে আমি বলে রাখবো যে প্রশ্নবোধক বাক্যের ফরম্যাটটা হচ্ছে প্রথমে থাকে অক্সিলারি ভার্ব, তারপরে থাকে সাবজেক্ট, তারপরে থাকে মেন ভার্ব, এবং সবার শেষে থাকে অবজেক্ট। তো এই ভাবে যখন প্রশ্নবোধক বাক্যটিকে আমি পাবো তখন আমার প্রথম কাজ হবে এটাকে মনে মনে আমাকে স্টেটমেন্ট করে নিতে হবে। স্টেটমেন্ট মানে হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট, এইভাবে সাজিয়ে নিতে হবে, মানে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে যেরকম করছিলাম। তো এটাকে মনে মনে এরকমভাবে সাজিয়ে নিলাম, এবং তারপরে সেইটাকে ধরে আমি ভয়েসটাকে চেঞ্জ করলাম, এবং সবার শেষে আমি কি করলাম যে উত্তরটা পেলাম সেটাকে আমি কোয়েশ্চেনের ফরম্যাটে আবার একবার গঠন করে দিলাম। এটা করলে হয় কি, জিনিসটা ভুল হওয়ার সম্ভাবনা প্রায় থাকে না বললেই চলে। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। যেমন ডু ইউ লাইক দ্য বুক, যদি এই সেন্টেন্সটা থাকে তাহলে এই সেন্টেন্সটা অবশ্যই অ্যাক্টিভে আছে, এটাকে প্যাসিভে করতে আমাকে হবে, কিন্তু তার আগে আমি এই সেন্টেন্সটা প্রশ্নবোধক আকারে পেয়েছি, এটাকে আমি মনে মনে স্টেটমেন্ট করে নিচ্ছি। কি হয়, স্টেটমেন্ট করলে প্রথমে সাবজেক্ট হবে, মানে ইউ কথাটা প্রথমে বসবে, তারপরে ডু লাইক এটা হচ্ছে ভার্ব, এবং সবার শেষে দ্য বুক এটা হচ্ছে অবজেক্ট। তার মানে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এই তিনটে ওয়ার্ড আমি পেয়ে গেলাম। এবারে সেই অনুযায়ী আমি এটাকে ভয়েসটা চেঞ্জ করছি। দ্য বুক এটাকে দিয়ে শুরু হবে, কেননা এটা অ্যাক্টিভের অবজেক্ট ছিল, তাহলে দ্য বুক। এরপরে ডু লাইক হচ্ছে ভার্ব, ডু কথাটার মানে ডু জিনিসটা, ডু ভার্বটা আছে প্রেজেন্ট টেন্সে, তার মানে হচ্ছে আমাকে এটাকে প্রেজেন্ট ফরম্যাটে ধরেই করতে হবে, অর্থাৎ প্রেজেন্ট সিম্পলে আছে সেটা ধরে করতে হবে। তাহলে দ্য বুক এটা প্রেজেন্ট সিম্পল, মানে আমাকে এরপরে এটা যেহেতু বুকটা সিঙ্গুলার নাম্বার তাই অ্যামিজারের মধ্যে ইজ বি ভার্বটা বসাতে হচ্ছে, আর লাইকের থার্ড ফর্ম মানে লাইকড, তাহলে দ্য বুক ইজ লাইকড বাই ইউ। এটা আমার প্যাসিভের ক্ষেত্রে আনসার আসছে, কিন্তু এটা আমি অ্যাসার্টিভ সেন্টেন্সে করছি। এরপরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এটাকে আমাকে আবার পুনরায় প্রশ্নবোধক বাক্যে পরিণত করে নিতে হবে। তো প্রশ্নবোধক বাক্যে পরিণত করতে হলে আমি এই যে উত্তরটা যেটা মনে মনে আমি পেলাম সেই সেন্টেন্সটার মধ্যে থেকে যদি শুধুমাত্র ইজ কথাটাকে সামনে নিয়ে চলে আসা যায়, অর্থাৎ ইজ দ্য বুক লাইকড বাই ইউ, তাহলেই কিন্তু এটা প্রশ্নবোধকের ফরম্যাট হয়ে যাবে। কেননা প্রশ্নবোধকের ফরম্যাটটা আমি বললাম যে প্রথমে হয় অক্সিলারি ভার্ব,
তারপরে হচ্ছে সাবজেক্ট, তারপরে হচ্ছে মেন ভার্ব, তারপরে হচ্ছে অবজেক্ট। তো সেইভাবে যদি সাজাই তাহলে দ্য বুক ইজ লাইকড বাই ইউ, এটাকে করলে অক্সিলারি ভার্বটাকে সামনে নিতে হবে, মানে ইজ কথাটা সামনে বসবে, তারপরে সাবজেক্ট মানে দ্য বুক, তারপরে লাইকড অর্থাৎ এটা মেন ভার্ব, এবং সবার শেষে অবজেক্ট বসলো। তো এইভাবে আমার ইয়েস নো টাইপ যে প্রশ্নবোধক বাক্য সেটার ভয়েস চেঞ্জ সম্পন্ন হলো। আর WH কোয়েশ্চেনের ক্ষেত্রেও আলাদা কিছু নয়, সেখানে ওই একই রকমভাবেই ভয়েসটাকে চেঞ্জ করে নিতে হবে, পুরোটাই একই হবে, শুধু যে WH ওয়ার্ডটা দিয়ে সেন্টেন্সটা শুরু হয়েছে সেই WH ওয়ার্ডটাকে সবার শেষে বাক্যের প্রথমে জুড়ে দিলেই হবে, এছাড়া আর কোনো পরিবর্তন নেই। যেমন আমি একটা উদাহরণ বলে দিচ্ছি, হোয়াট ডু ইউ নিড, এটার উত্তরটা হবে হোয়াট ইজ নিডেড বাই ইউ। আচ্ছা, এবারে নেক্সট আমি আসবো ইম্প্যারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। ইম্প্যারেটিভ সেন্টেন্স মোট 3 ধরনের হয়, একটা হচ্ছে অর্ডার, একটা হচ্ছে রিকোয়েস্ট এবং একটা হচ্ছে অ্যাডভাইস। এই 3 ধরনের সেন্টেন্সের মানে 3 ধরনের ভাগের ক্ষেত্রে একটু আলাদা আলাদা রকমভাবে ভয়েস চেঞ্জ হয়। আমি প্রথমে অর্ডারের ক্ষেত্রে বলছি, অর্থাৎ যখন আমাদের সেন্টেন্সটা পড়ে আমরা বুঝতে পারবো যে এটাতে কোনো একটা বিষয়ে অর্ডার দেওয়া হচ্ছে, তখন আমাদের সেটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে করতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা সূত্র আছে সেটার, সেই সূত্র অনুযায়ী শুধু ওয়ার্ডগুলোকে পুট করে দিলেই আমরা সেটার থেকে প্যাসিভ ভয়েস পেয়ে যাব। সেটা কি? সেটা হচ্ছে লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস মেন ভার্বের থার্ড ফর্ম। এই সূত্রটি আমাকে মনে রাখতে হবে, এবং এই সূত্র অনুযায়ী আমি যে সেন্টেন্সটা পাবো সেই সেন্টেন্সের ওয়ার্ডগুলোকে যদি সাজিয়ে দিই তাহলেই আমার সেটা ভয়েস চেঞ্জটা আমি করতে পারবো। যেমন আমি বলছি ওপেন দ্য উইন্ডোজ, এখানে ওপেন হচ্ছে ভার্ব আর দ্য উইন্ডোজ হচ্ছে অবজেক্ট। আমি এখানে সূত্রতে কি বললাম যে এরকম যদি এটার মধ্যে দিয়ে তো বোঝাই যাচ্ছে যে জানলাটি খোলো, মানে এটা একটা অর্ডার করা হচ্ছে। তো এক্ষেত্রে তার মানে অর্ডারের যে সূত্রটা আমি বললাম সেটা ব্যবহার করে করতে হবে। তো সেক্ষেত্রে আমি প্রথমেই বললাম লেট কথাটা প্রথমে নিয়ে আসতে হবে, তাই এক্ষেত্রে লেট নিয়ে এলাম। তারপরে বলেছি অবজেক্ট, এখানে অবজেক্ট হচ্ছে দ্য উইন্ডোজ। তারপরে আমি বলেছি একটা বি কথা যোগ করতে হবে, সেই জন্য তারপরে একটা বি হলো, এবং তারপরে হচ্ছে মেন ভার্ব অর্থাৎ এখানে যেটা ওপেন সেটা থার্ড ফর্ম ইউজ করতে হবে, অর্থাৎ ওপেনড। তার মানে হলো লেট দ্য উইন্ডোজ বি ওপেনড। ঠিক আছে? আচ্ছা, তেমনিভাবে যখন কোনো কিছু রিকোয়েস্ট বোঝাবে, মানে কোনো সেন্টেন্সটা যখন মানে কোনো অনুরোধ করা বোঝাবে, সেক্ষেত্রেও তখন একটা নির্দিষ্ট নিয়ম আছে। সেক্ষেত্রে হচ্ছে সেন্টেন্সটার প্রথমেই লিখে মানে সেন্টেন্সটা শুরুই করতে হবে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে ইউ আর রিকোয়েস্টেড টু, তারপরে দিতে হবে ভার্ব, এক্ষেত্রে ভার্বের কোনো চেঞ্জ হবে না, শুধু মেন ভার্বটা দিলেই হবে, এবং তারপরে অবজেক্ট। যেরকম আমি বলছি প্লিজ লেন্ড মি ইয়োর পেন, আমাকে দয়া করে তোমার পেনটা ধার দাও। তো এক্ষেত্রে আমি যেরকম বললাম সূত্র অনুযায়ী ইউ আর রিকোয়েস্টেড টু, এটাকে দিয়েই আমি সেন্টেন্সটা শুরু করব। ইউ আর রিকোয়েস্টেড টু, তারপরে ভার্ব হচ্ছে এখানে লেন্ড, তাই লেন্ড কথাটা বসলো, এবং তারপরে অবজেক্ট এখানে দুটো আছে, একটা হচ্ছে মি